গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কালকে তো কোনো ব্লগও দেয়নি, কোনো ভিডিও দেয়নি। কালকে শরীরটা এত ভালো লাগছে না, আমার খারাপ ছিল। তা কিছু করতে চোখ মুখ দেখলেই বুঝতে পারবো শরীরটা খারাপ, ভালো না শরীরটা একদম। তাই যে রান্না করবো আজকে, রান্নাঘরে চলে এসেছি। সকালে অনেক কাজকর্ম সারলাম, সেটা রান্নাঘরে চলে এলাম। আর আজকের একটু আমার বাড়িতে লোকজন আসবে না, তা তোমার দাদাভাই রাখছে না শোনা, তা ওনারা একটু দুপুরবেলা খাবে, তা একটু খাবার পাঠাবো না, বাইরে থেকে আসবে। তা সেই তো রান্নাবান্না করবে না, তাই জন্য বলেছে একটুখানি খাবে। তা খাবে, তাই জন্য আমি খাবার, আমাদের তাদের মঙ্গলবার নিরামিষই, তাই জন্য এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে চাটনি বানাবো, আমি চাটনি করবো, যে আম সেদ্ধ করে নিয়েছি এখানে। আমি চাটনি করছি, পনির করবো, নিরামিষই তো পনির করবো, যে তোমার দাদাভাই পনির এনেছে। আর আলুর দম করবো, হ্যাঁ সব সেদ্ধ টেদ্ধ করে যে গুছিয়ে নিয়েছি। আর করবো জিরা রাইস করবো। হ্যাঁ চলো করতে থাকি, দেখতে থাকো তোমরা, ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। হ্যাঁ চলো আমি বসিয়ে দিই চাটনিটা। চলো এই যে চাটনিতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি আর তোমার দাদাভাইকে বললাম অনুষ্ঠানে তো হলুদ হলুদ হয়ে গেছে, হলুদটা দিয়ে দিলাম আমার মধ্যে, দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, এটা করে চিনি দেবো। চলো বন্ধুরা, যখন চাটনিটা হয়ে গেছে না দিতে দিয়ে আলুর দমটা। চলো বন্ধুরা, আলুর দম বসাবো বলে তো কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেলও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম জিরে তেজপাতা। জিরে তেজপাতাটা তো ফোড়ন ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আমি আদা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো শুকিয়ে রেখেছিলাম। টমেটো আদা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুন তো সেদ্ধর সময় দিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম নুনটা আর একটু, টমেটোটা গলে যাবে। এরকম টমেটোটা তো গলে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি, একটু গুলে নিয়েছি, জলে গুলে নিয়েছি। জিরে ধনে আর লঙ্কার নুন তো এমনি দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা, চলো বন্ধুরা এরকম মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি। যে দেখো তেলও ছেড়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ভালো করে কষাবো, তারপরে অল্প জল দেবো, বেশি জল দেবো না তো, মানে আলু সেদ্ধ হয়ে গেছে, কষা কষাই করবো। চলো বন্ধু, কষানো তো হয়ে গেছে, অল্প করে একটু জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে একটু মিষ্টি দেবো স্বাদের জন্য, আর একটু ধনে পাতা দেবো উপর দিয়ে। চলো এটা, চলো বন্ধুরা আলুর দম তো আমার হয়ে গেছে, যে ধনে পাতা দিয়ে নাড়িয়ে দেবো। চলো এদিকে ভাতের জলটা বসিয়ে দিই, তারপরে পনিরটা রেডি করব। চলো বন্ধুরা, পনিরের জন্য তো যে কাজু বাদাম চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত নিয়ে নিয়েছি, আর ওখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে, আলুর দম দিয়েছি আর রেখে দিয়েছি পনির করবো বলে। এখানে জিরা রাইস করবো, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। আর এখানে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হোক, চাল ভিজিয়ে রেখেছি। চলো মশলাটা বেটে, চলো বন্ধুরা পনিরটা বানানোর জন্য ওদিকে তো মশলা সব রেডি করে নিয়েছি। আর পনিরগুলো এই যে চোখো চোখো করে কেটে নিয়েছি, নিয়ে আর এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি হালকা করে ভেজে নেবো দুদিক, তারপরে কড়াতে রান্নাটা করবো। চলো ভেজে নিই। চলো বন্ধুরা, পনিরটা তো ওইদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা। চলো বন্ধুরা, এটা তো গরম মশলাটা তো ভেজে নিয়েছি, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পরে কাঁচা লঙ্কা আর আমি আদা বাটাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে জিরের গুঁড়ো আছে দেবো, আর চালমগজ পোস্ত কাজু বাদাম তো বেটেই রেখেছি, তোমাদেরকে দেখালাম। চলো এটাকে দিয়ে দাও, চলো আদা কাঁচা লঙ্কাটা তো ভালো করে নেড়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, শুধু জিরের গুঁড়ো দিয়েছি, আর কিছু দেই নিয়েছে। আর কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি ঝালের জন্য, আর কাজু বাদাম বাটাটা দিয়ে। চলো বন্ধুরা, দেখো কাজু বাদাম পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে, এতে কিন্তু হলুদ দেবো না, সাদা সাদা হবে। হ্যাঁ চলো বন্ধুরা, এরপরে আমি নুন দেবো, এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, দিয়ে এবারে ভালো করে আমি কষাবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়বে। চলো বন্ধুরা, দেখো দই দিয়ে তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। হ্যাঁ ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে, এরপরে আমি যে জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে। এর মধ্যে এমনি পনিরটা ভেজে তো জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে বাটিতে তুলে রেখেছিলাম। এই যে পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে আরেকটু ফোটাবো, তারপর একটু গরম মশলা দেবো আর ধনে পাতা দেবো। চলো আরেকটু ফুটুক। চলো বন্ধুরা, পনির তো আমার রেডি। এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। চলো পনির নাবিয়ে এবারে জিরে রাইসটা বানালেই আমার হয়ে যাবে রান্না। চলো বন্ধুরা, এই যে জিরা রাইস করবো বলে এই যে কড়া বসিয়ে দিচ্ছি, সাদা তেলও দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে গামলাতে, হাঁড়ি থেকে গামলাতে ভাতটা ঢেলে নিয়েছি। জিরেটা হয়ে গেছে, এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেশাবো। এর মধ্যে একটু নুন আর চিনি দেবো, ধনে পাতা দেবো। কেন জিরা রাইস যেহেতু, জিরা আর ধনে পাতা নুন মিষ্টি দেবো এখন। চলো নুন মিষ্টিটা দিয়ে দিই। চলো বন্ধুরা, জিরা রাইসের মধ্যে যে নুন আর চিনি আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন চিনিটা ছড়িয়ে। এবারে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে এবার নামাবার সময় ধনে পাতাটা দিয়ে নামাবো। চলো বন্ধুরা, জিরা রাইস তো আমার হয়ে গেছে। এর মধ্যে এই যে ধনে পাতাটা ছড়াইবো, ছড়িয়ে নামিয়ে দেবো। চলো জিরা রাইস রেডি। বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে। এই যে আমি এবার টিফিন কারি করে সব খাবারগুলো গোছাবো, তোমার দাদাভাই দিয়ে আসবে যারা খাবে বলেছিল। আর এই যে মেয়েও এসে গেছে, ওকে স্কুল থেকে এসে গেছে, খেতে দেবো। সব খাবারটা বেড়ে নিই। চলো এই দেখো, যে জিরা রাইস তো করেছি, এখানে দেখালাম তোমাদেরকে। এটা পনির, এখানে আলুর দম আছে আর চাটনি, আর তার সাথে যে পাঁপড়ও ভেজেছি। এই যে পাঁপড়ও ভেজেছি। হ্যাঁ চলো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।